বাংলার দিকে দিকে গণপিটুনি, একের পর এক রাজ্যে মৃত্যু। 3 দিনে গণপিটুনিতে নিহত 5। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়া, তারকেশ্বরে মৃত্যু। শুক্র, শনি, রবি পর 3 দিন, আর 3 দিনে গণপিটুনিতে মৃত্যু। কবে বন্ধ হবে এই গণপিটুনি? আইন হাতে তুলে নেওয়ার অধিকার দিল কে? এই প্রশ্নগুলো বারবার করে উঠছে। আবারও চোরছন্দে বেধড়ক মারধরে মৃত্যু যুবকের। তারকেশ্বরের রানাবাদ এলাকা, সেখানে চাঞ্চল্য। মৃত বিশ্বজিৎ মান্না পেশায় গাড়ির চালক। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। আপনার স্বামী কি বলে তুলে নিয়ে গেছিল? বলছে আমাদের লকার থেকে পয়সা চুরি করেছে, অথচ তো বাড়ি থেকে যায়নি। আর বাড়ি থেকে লকার চুরি হয়েছে? আমার নন্দায়ের বাড়ি থেকে। কি নাম ওনার? বিকাশ সামন্ত। আপনাদের আত্মীয় হয় না? হ্যাঁ, সেই কলের পাইপ, মোটা মোটা পাইপ আছে না, সেই পাইপ দিয়ে মেরেছে। সম্পর্কে জামাইবাবু হয়, আর আমাদের পাশেই বাড়ি। আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল, ওরা বাপ বেটায় দুজনে ছিল। দুজনে মিলে এইরকম বহুত মারধর করে, বাঁশ দিয়ে মারে, মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে। মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেড হয়ে গেছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আমরা চাইছি তো ওদের শাস্তি হোক। যে ঘটনায় ঘটুক, আমার মনে হয় সেটা প্রশাসনকে জানানো উচিত ছিল। আগামী দিন আপনাদের মাধ্যমে সকলকে বলবো যে কেউ কোনো রকম আইনকে হাতে তুলে নেবেন না। যদি কারো কোনো সমস্যা থাকে প্রশাসনকে জানান। আইন আছে, দেশের আইন আছে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। বিশ্বজিৎ মান্না যিনি আছেন, তাকে এখানে দুজন অ্যাকিউজড আছে, সকল দেবকান্ত সামন্ত এবং তার বাবা বিকাশ সামন্ত কোনো কারণে মারধর করেছেন, এবং তার জন্য তার মৃত্যু হয়েছে। একটা ইনফরমেশান এসছে, তো কমপ্লেন হয়েছে, দুজনকে ডিটেন করাও আছে, এবার ইনভেস্টিগেশন হবে। এটা এফআইআর সবে হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা আছে। এবার তার ওপর যে আরও যারা আছেন এখানে সাক্ষী এবং অন্যান্য এভিডেন্স আমাদের কালেক্ট করে তারপর এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি। মান্ডুয়ায় গণপিটুনিতে মৃত্যু যুবকের। রাস্তায় ফেলে পর বুকে লাথি, অকথ্য অত্যাচারে 3 দিন পর মৃত্যু। আশিসের স্ত্রী অপর্ণা বাউল দাস অন্তঃসত্ত্বা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের জল মোছাবে কে? কোথায় প্রশাসন? গণপিটুনি এ কোন ব্যাধি রাজ্যে? সরব নিহত তরুণের পরিবার, প্রতিবেশী এবং স্থানীয়রা। আমার স্বামীকে যারা খুন করেছে তারা যেন শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়, তারা যেন সব কটা ধরা পড়ে। আমি এটাই চাই। আমার পেটে বাচ্চা আছে, আমি কি অন্যায় করেছি? আমার বাচ্চা কি অন্যায় করেছে যে তার বাবাকে আর দেখতে পাবে না? আমি আমার স্বামীকে আর কাছে পাবো না। আমরা কি দোষ করেছিলাম? আমার ভাইয়ের সাথে যেটা ঘটলো, হ্যাঁ, সেটা তো একদমই মানে নৃশংসভাবে, মানে খুবই খারাপ একটা ঘটনা। আজকে আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দিচ্ছি, কী করে সান্ত্বনা দেবো? আমি নিজেকে মানে সান্ত্বনা দিতে পারছি না। আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দেবো এই মুহূর্তে?